আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে গতকাল রাতে আমার কর্মস্থল মাদ্রাসা মুহাম্মদিয়া আরাবিয়া ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আল্লাহুম্মা লাকাল হামদ। তো সহি সালামতে আমরা মাদ্রাসায় এসে পৌঁছেছি। আমাদের মাদ্রাসা আজ থেকে খোলা হয়েছে, ক্লাস শুরু হয়েছে। এখন থেকে নিয়মিত প্রোগ্রাম এখান থেকেই হবে, আমার রুম থেকেই, আমার অফিস থেকেই হবে ইনশাআল্লাহ। গ্রামে ছুটিতে থাকাকালীন সময়ে প্রোগ্রামে বেশ কিছুটা সমস্যা হয়েছে। নেটগত দুর্বলতার কারণে, অন্যান্য কারণে আমরা ঠিকমতো প্রোগ্রাম করতে পারিনি। তো এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত প্রোগ্রাম করার চেষ্টা করব। নেটও ঠিক থাকবে, পারিপার্শ্বিক অবস্থা ঠিক থাকবে বলে আশা করি ইনশাআল্লাহ। তো আজকের এই রাতের প্রোগ্রামের শুরুতে আমাদের সকল শ্রোতা এবং দর্শককে স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, আপনাদের সকলকে ইসলামের উপরে কায়েম রাখেন, দ্বীনের উপর কায়েম রাখেন। দুনিয়া এবং আখিরাতে আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দান করেন। দুনিয়া এবং আখিরাতের সকল অকল্যাণ থেকে, সকল বিপদ আপদ থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। তো আজকে আমরা প্রশ্ন আসার আগ পর্যন্ত কিছুক্ষণ আলোচনা করব। অন্যান্য দিনের মতোই আজকেও কিছুটা আলোচনা করে নিব। তারপরে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন যদি আসে সেই প্রশ্নগুলো জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, প্রতিদিনের সাধারণ অভ্যাস মোতাবেক। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে বিষয়টি নিয়ে অনেকেই মাথা ঘামাচ্ছেন, যে বিষয়টি অনেকের প্রশ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে, যে বর্তমানে কাশ্মীরে যে সমস্যা চলছে, যে বিক্ষোভ চলছে, যে আন্দোলন চলছে, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে যে নির্যাতন চলছে, জুলুম চলছে, এ ব্যাপারে অনেক ভাই জানতে চেয়েছেন যে আমাদের অবস্থানটা কি হওয়া উচিত, আমাদের করণীয় কি আছে তাদের জন্য। এ প্রসঙ্গে আমি বলবো যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই। এক মুমিন আর এক মুমিনের ভাই। সে পৃথিবীর যে প্রান্তেই থাকে না কেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তের প্রত্যেকটি মুসলিম পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। একজন ভাই যেমন অন্য ভাইয়ের কল্যাণ কামনা করে, তার অকল্যাণ চায় না, ঠিক তেমনি প্রত্যেক মুমিন ভাইয়ের জন্য কল্যাণ কামনা করা আবশ্যক। তার অকল্যাণ কামনা করা এটা কোনো মুমিনের পরিচয় হতে পারে না। যেমন একজন ভাই আরেকজন ভাইয়ের অকল্যাণ কামনা করে না, ওরকমই একজন মুমিন আরেকজন মুমিনের অকল্যাণ কামনা করতে পারে না। সারা দুনিয়ার মুসলিম জাতি মিলে একটি ভ্রাতৃত্বের বন্ধনে, একটি ভালোবাসার বন্ধনে আবদ্ধ। মুমিন একজন মানুষ যেমন শরীরের কোনো একটা অঙ্গে আহত হলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা অনুভব করে, ওইরকমই সমস্ত মুমিন মিলে একটা দেহের মতো। একজন মুমিন আহত হলে আরেকজন মুমিন আহত হবে, ব্যথিত হবে। যেমন তার দেহের একটা অঙ্গ আহত হলে অন্যান্য অঙ্গ ব্যথিত হয়, সারা রাত্র অনিদ্রায় রাত্রি যাপন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুবিহিম কামাসালিল জাসাদি ইযা ইশতাকা মিনহু উযউন তাদাআ লাহু সাইরুল জিসমে বিসসাহরি ওয়াল হুম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে পারস্পরিক মহব্বত, দয়া এবং সহমর্মিতার ক্ষেত্রে সমস্ত মুমিন হচ্ছে একটি দেহের মতো। একটি দেহ যখন আক্রান্ত হয়, আহত হয়, তখন সমস্ত দেহ সেই ব্যতীত অঙ্গের আহ্বানে সাড়া দেয়।
এবং সারা রাত্রি তার চক্ষু অনিদ্রায় এবং ব্যথায় রাত্রি যাপন করে। এই হচ্ছে নবী করিম সাল্লামের দৃষ্টান্ত। তিনি দৃষ্টান্ত দিয়েছেন সমস্ত মুমিনদেরকে একটা দেহের সাথে, একটা প্রাচীরের সাথে, যে প্রাচীরের এক অংশ অন্য অংশকে বেঁধে রাখে, আটকিয়ে রাখে। এরকমই মুমেনদের প্রত্যেকটা মুমেন ভালোবাসার বন্ধনে, মহব্বতের বন্ধনে আবদ্ধ থাকবে, একটি দেহের মতোই থাকবে, ঐক্যবদ্ধ থাকবে। বিশ্বের কোনো প্রান্তে একটা মুমিন আহত হলে, নিহত হলে সমস্ত দুনিয়ার মুমিন মুসলিম ব্যথা অনুভব করবে, ব্যথিত হবে। এটা হচ্ছে ইমানের দাবি, এটা হচ্ছে ইসলামের দাবি। এরই ভিত্তিতে আমরা বলবো যে কাশ্মীরের মুসলমানরা আমাদের দিনী ভাই, আমাদের ইমানদার ভাই। তাদের যে ব্যথা, তাদের যে দুঃখ আমাদেরই দুঃখ, তাদের যে বেদনা আমাদেরই বেদনা, তাদের জুলুম নির্যাতন আমাদের উপরই জুলুম নির্যাতন, তাদের আহত হওয়া আমাদের আহত হওয়ার মতোই। সুতরাং আমরা তাদের ব্যথায় ব্যথিত, তাদের আহত হওয়াতে আমরাও আহত। আমরা তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করব, তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করব। তাদের সাহায্যে যা কিছু করার দরকার, যা কিছু আমাদের করার সামর্থ্যের মধ্যে রয়েছে তাই আমরা করব। এ ব্যাপারে আমাদের কোনো কার্পণ্য থাকবে না। সুতরাং তাদের প্রতি আমাদের অবস্থান সুস্পষ্ট। আমরা কামনা করি, আমরা আশা করি, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করেন, তাদেরকে যেন বিপদ আপদ থেকে উদ্ধার করেন, মুক্ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার মজলুম ভাইয়ের সাহায্য করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বলেছেন যে তুমি তোমার জালেম এবং মজলুম অবস্থায় তোমার ভাইকে সাহায্য করো। মজলুমকে সাহায্য করার বিষয়টি তো সুস্পষ্ট, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? জালেমকে সাহায্য করা হচ্ছে জালেমের হাত ভেঙে দেওয়া, জালেমকে জুলুম থেকে প্রতিহত করাই হচ্ছে জালেমকে সাহায্য করা। সেই হিসাবে আমরা কাশ্মীরি মুসলমানদের সাহায্য করব, তবে সাহায্যের ধরন এবং পদ্ধতি এর ব্যাপারে মতভেদ রয়েছে। কিছু কিছু লোক মনে করে যে সেখানে গিয়ে তাদের পাশে যোগদান করে জিহাদ করা, যুদ্ধ করা, তাদেরকে মুক্ত করা আমাদের উপর ফরজে আইন। আসলে এটা সঠিক নয়, এই দৃষ্টিভঙ্গি সঠিক নয়। আমরা সেখানে গিয়ে তাদেরকে সাহায্য করতে গেলে, তাদের পাশে দাঁড়ালে আমরা তাদেরকে তো সাহায্য করতে পারবোই না, বরং তাদেরকে আরও ক্ষতিগ্রস্ত করব, নিজেরাও ক্ষতিগ্রস্ত হবো, আমাদের দেশ আমাদের জাতি ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতি ছাড়া লাভ হবে না। সেই হিসাবে তাদের কাছে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে অস্ত্র ধারণ করে সাহায্য সহায়তা করা, জিহাদ করা আমাদের দূরবর্তী মুসলিমদের উপরে জরুরি নয়, আবশ্যক নয়। বরং তাদের যা কিছু আছে তা দিয়ে তারা নিজেদের হক আদায় করার চেষ্টা করবে। আমরা দূর থেকে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করব, তাদের ব্যথায় ব্যথিত হব এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তাদের পাশে গিয়ে, তাদের কাছে গিয়ে সাহায্য করার রাস্তা বন্ধ থাকলেও আসমানের দরজা কিন্তু বন্ধ নয়। আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকে বিপদমুক্ত করেন, তাদেরকে যেন স্বাধীনতার স্বাদ উপভোগ করান, আল্লাহুম্মা আমিন। আর আমরা তাদের প্রয়োজনে, যে সমস্ত প্রয়োজনে আমরা সাহায্য করতে পারি, ওই সমস্ত প্রয়োজনে পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বিশ্বের দরবারে আমরা দাবি তুলব তাদের যেন ন্যায্য অধিকার দেওয়া হয়, তাদের স্বাধীনতা যেন দেওয়া হয়, তাদের উপর জুলুম নির্যাতন যেন বন্ধ করা হয়। এই দাবিটা আমরা তুলব। প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী, নিজ নিজ শক্তি সামর্থ্য অনুযায়ী তাদের পক্ষে কথা বলবে, তাদেরকে সাপোর্ট দিবে, তাদের পক্ষে কথা বলবে। আর এই মূল দায়িত্বটা হচ্ছে মুসলিম শাসকদের। মুসলিম শাসকরা কাশ্মীরি মুসলমানদের সমস্যা সমাধানে কাজ করবে, তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করবে জুলুম নির্যাতন থেকে আন্তর্জাতিকভাবে। এটা হচ্ছে তাদের দায়িত্ব এবং কর্তব্য। আর আমরা বিভিন্ন দেশের, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মুসলিমগণ, সাধারণ মুসলিমগণ কি করতে পারবো, কি করার আছে? আল্লাহর কাছে দোয়া করা ব্যতীত। এবং আমরা আমাদের নিজ নিজ শাসকদেরকে আমরা বলবো যে আপনারা কাশ্মীর সমাধানে, কাশ্মীর সমস্যা সমাধানে, রোহিঙ্গা সমস্যা সমাধানে আপনারা কাজ করুন। উৎসাহ দিব, পরামর্শ দিব, নসিহত করব। এছাড়া আমাদের আর কিছু করার নেই। এই হচ্ছে আমাদের কাশ্মীরি মুসলমানদের ব্যাপারে আমাদের অবস্থান। বিশ্বের মুসলিম নেতাদের, মুসলিম শাসকদের উপর যা জরুরি, এ ব্যাপারে যা কর্তব্য তা সাধারণ মুসলিমদের কর্তব্য নয় বলে মনে করি। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের আকীদা, এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝদান করেন এবং বিশ্বের নির্যাতিত মুসলিমদের সাহায্যে কাজ করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই ছিল আজকের সংক্ষিপ্ত উপদেশ, সংক্ষিপ্ত নসিহত।
তো এবার আমরা আপনাদের প্রশ্নগুলোর প্রতি দৃষ্টি দিব। যে সমস্ত প্রশ্ন হয়েছে সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি ধৈর্য সহকারে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ সমস্ত প্রশ্নের জবাবই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। নাজমুন নাহার শম্পা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কিতাবুল ফিতান নিয়ে বিস্তারিত জানতে কোনো বইটা পড়তে পারি? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। আমাদের বাংলাদেশের অধিকাংশ আলেমদের মধ্যে এ ব্যাপারে সুস্পষ্ট ধারণা নেই কিতাবুল ফিতান সম্বন্ধে। অনেক আলেমেরই রয়েছে অস্পষ্ট ধারণা, বা একদম নাই বললেই চলে। আমাদের দেশের মাদ্রাসাগুলোতে, বিশেষ করে ইউনিভার্সিটি এবং আলিয়া মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, এগুলোতে তো লেখাপড়া তেমন একটা হয় না, এ জাতীয় বিষয়েও নয়, অন্যান্য বিষয়েও নয়। কিন্তু কওমি মাদ্রাসাগুলোতে হাদিস পড়ানো হয় ঠিকই, কিন্তু কিতাবুল ফিতান পর্যন্ত যাওয়া সম্ভব হয় না। কিতাবুল ফিতানও মুহাদ্দিসগণ পড়াতে পারেন না, বা সঠিকভাবে অধিকাংশ মুহাদ্দিসেরই জ্ঞান নেই, বা অনেকেই সময় পান না। যেমন ধরুন, প্রথম দিক থেকে কিতাবুত তাহারা, কিতাবুস সালাহ, কিতাবুস সিয়াম, যাকাতুল হজ, এগুলো পড়াতেই সময় চলে যায়। কিতাবুল ফিতানের বিশ্লেষণ দেওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, ইচ্ছা থাকলেও। আবার অনেকের কাছে এ ব্যাপারে সুস্পষ্ট ধারণা নেই, জ্ঞান নেই। অথচ কিতাবুল ফিতান হচ্ছে গায়বী বিষয়ের সাথে সম্পৃক্ত, এবং এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। আকীদার গভীরতম বিষয়গুলো কিতাবুল ফিতানের মধ্যে রয়েছে, গায়বী বিষয় সংক্রান্ত বিষয়গুলো রয়েছে, তাওহীদ সংক্রান্ত বিষয়গুলো রয়েছে। সেই হিসাবে এই বিষয়টা সংক্ষেপে আলোচনা করা সম্ভব নয়। একাধিক আলোচনার মাধ্যমে হয়তো কিছুটা আমরা বলতে পারবো। আর বিশেষ করে এ বিষয়ে বেশ কিছু বই রয়েছে, সেই বইগুলো পড়া উচিত। আমার যে সংক্ষিপ্ত বই কিতাব আশরাতুস সাআ, কিয়ামতের আলামত, এই বিষয়ে আমি ফিতনা সম্বন্ধে আলোচনা করেছি। যা হবে মনের পরে এই বইটার মধ্যে ফিতনা সম্বন্ধে আলোচনা রয়েছে, এবং আমার অন্যান্য বইয়ে ফিতান সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি। আর এই বইগুলো পড়লে ইনশাআল্লাহ কিছুটা জ্ঞান পাওয়া যাবে, কিছুটা দিক নির্দেশনা পাওয়া যাবে ইনশাআল্লাহ। কিতাবুল ফিতান বলতে ফিতনার যুদ্ধ বিগ্রহ, আখিরি জামানায় যে সমস্ত যুদ্ধ বিগ্রহ হবে সেগুলোর উদ্দেশ্য। বিশেষ করে সাহাবীদের যুগের শেষ যুগে আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাঝে যে যুদ্ধগুলো সংঘটিত হয়েছে, এগুলো ফিতানের অন্তর্ভুক্ত। তো এই জাতীয় হাদিস আমাদের পড়া উচিত ভালোভাবে। মাহদী সংক্রান্ত হাদিস, দাজ্জাল সংক্রান্ত হাদিস, মালহামা কুবরা সংক্রান্ত হাদিস, যে মালহামা সিরিয়াতে হবে, এইগুলো ফিতানের হাদিসের অন্তর্ভুক্ত। ফিতান মানে যুদ্ধ বিগ্রহ, ঝগড়া জাতি ইত্যাদি উদ্দেশ্য। তো এই হাদিসগুলো সম্বন্ধে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা উচিত। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস এসেছে, ফিতনার হাদিস, বুখারী শরীফের হাদিস, এগুলোর সঠিক ব্যাখ্যা আমাদের জানা উচিত। এই হাদিসগুলোর শব্দগুলো একটু কঠিন, একটু জটিল। এই বিষয়ে মুহাদ্দিসদের উচিত, আলেমদের উচিত সুস্পষ্ট ধারণায় থাকা। আজকে আলেমদের, দায়ীদের এ ব্যাপারে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে কিছু কিছু বক্তা এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে মাহাদি জন্মগ্রহণ করেছে, ইয়ামানের কারা নামক স্থানে তিনি প্রতিপালিত হচ্ছেন, এই জাতীয় বানান কথা বলছে। এবং আরও বলছে 100 বছরের মাথায় কিয়ামত হবে, 75 বছরের মাথায় কিয়ামত হবে, 2019 সালে মাহাদি আসবেন, 24 সালে আসবেন, জন্ম হয়ে গেছে। এই যে ফিতনা তারা ছড়াচ্ছেন, এই জাতীয় সুস্পষ্ট ধারণা না থাকার কারণে আজকে কিছু কিছু বক্তা, গুমরাহ বক্তা, পদভ্রষ্ট বক্তা, দাজ্জাল বক্তা, মিথ্যুক বক্তা, এই জাতীয় কথা বলে, ফিতনার কথা বলে কিয়ামতের সময় নির্ধারণ করে পৃথিবীর বয়স 7,000 বছর, আর মাত্র কিছুদিন বাকি আছে, 200-250 বছর বাকি আছে, 150 বছর বাকি আছে, তারপরে ধ্বংস হবে, কিয়ামত হবে, এই যে কথাগুলো বলছে। আর সাধারণ মানুষ তো এই ব্যাপারে জ্ঞান রাখে না, তাই তারা এগুলো শুনে বিভ্রান্ত হচ্ছে। এবং এক শ্রেণীর আলেমও নিশ্চুপ রয়েছে, কারণ তাদের জ্ঞান নেই, এলেম নেই, যার কারণে সুবিধাবাদী কিছু আলেম এই ব্যাপারে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে, আকীদা নষ্ট করছে, সহিহ আকীদার দোহাই দিয়ে সহিহ আকীদার কথা বলে তারা ধ্বংস করে দিচ্ছে আমাদের সাধারণ সরল মনা মুসলিমদের আকীদা এবং ঈমানকে। নতুন আহলে হাদিস বা নতুন সহিহ আকীদা গ্রহণকারীদের জন্য একটা বিরাট বিভ্রান্তিকর হয়ে দাঁড়িয়েছে এই জাতীয় বক্তা। তারা কিছু কিছু মানে সহিহ সুন্নাহ মোতাবেক আমলের কথা বলে গোটা আকীদাটাকে ধ্বংস করে দিচ্ছে। গায়বী বিষয়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিয়ামত এবং কিয়ামতের সময়, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। তারপরেও এই বক্তারা সময় নির্দিষ্ট করে দিচ্ছে, একেবারে গুমরাহ করে ফেলছে মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় বক্তাদের, আলেমদের ফিতনা থেকে আমাদেরকে উদ্ধার করুন, হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। জি নাজমুন নাহার শম্পা, আপনি কিয়ামতের আলামত নামক বইটা পড়তে পারেন। আমার লেখা অন্যান্য আকীদার বই, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বিষয়গুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি কিতাবগুলোতে, অনুবাদের কিতাবগুলোতে। দয়া করে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। শাকিল বিধর্মীদের কোনো জাহান্নামে পুরানো, কোন জাহান্নামে পুরানো হবে? তাদেরকে তো স্রষ্টাই বিধর্মী করে পাঠিয়েছেন। স্রষ্টা বিধর্মী করে পাঠিয়েছেন এই কথা ঠিক নয়, বরং প্রত্যেক মানুষের মধ্যেই ইসলাম কবুলের যোগ্যতা রয়েছে। প্রত্যেক মানুষকে সৃষ্টিগত স্বভাবের উপর সৃষ্টি করেছেন, জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, ইসলামের উপর জন্মগ্রহণ করে বা ইসলাম কবুল করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। তারপর পিতামাতা, পরিবেশ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়। অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সৃষ্টি করেছেন। যেমন গরুর বাচ্চা একটা দিব্যি গরু, ছাগলের বাচ্চা ছাগল, উটের বাচ্চা উট, ঘোড়ার বাচ্চা একটা দিব্যি ঘোড়া হিসাবে জন্মগ্রহণ করে। তার কোনো কান কাটা, তার কোনো দুষ্ত্রুটি থাকে না। ওইরকমই একজন মানুষ যখন জন্মগ্রহণ করে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে। কুফরি আকিদা, বাতিল আকিদা নিয়ে সে জন্মগ্রহণ করে না। সেই হিসাবে আমরা বলতে পারি যে জাহান্নামীদেরকে জাহান্নামে পুরানো হবে আমলের কারণে, তাদের কর্মের কারণে। তাদেরকে বিধর্মী অবস্থায় সৃষ্টি করা হয়েছে এই কারণে নয়, বরং আল্লাহর আদেশ অমান্য করার কারণে। যে আদেশ মান্য করার যোগ্যতা তাদের মধ্যে ছিল আর আল্লাহর নাফরমানি করা থেকে বিরত থাকার ক্ষমতা তাদের ছিল, যোগ্যতা তাদের ছিল, আল্লাহ তাআলা সেই যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। সেই যোগ্যতাকে কাজে লাগানোর কারণে, তাদের বিবেক বুদ্ধিকে কাজে না লাগানোর কারণে, নবী রাসূলদের দাওয়াত অস্বীকার করার কারণে, বাতিল পথে ভুল পথে চলার কারণে, অন্যায় কাজ করার কারণে জাহান্নামে পুরানো হবে। আল্লাহ তাআলা কোথাও এটা বলেননি যে আমি কাফেরদেরকে কাফের হিসেবে সৃষ্টি করেছি এবং তাদেরকে জাহান্নামে দিব। এই কথা আল্লাহ তাআলা বলেননি। কোরআন এবং হাদিসের সমস্ত দলিল প্রমাণ করে যে জাহান্নামে যাবে নিজের আমলের কারণে জাহান্নামে যাবে, এবং যে জান্নাতে যাবে আমলের কারণে জান্নাতে যাবে। এটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহর আকীদা। কোথাও আল্লাহ তাআলা এটা বলেননি, কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি যে বিধর্মীরা কাফেররা জাহান্নামে যাবে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে কাফের অবস্থায় সৃষ্টি করেছেন। এটা বানোয়াট কথা। এই প্রশ্নটা সম্পূর্ণ বেআইনি প্রশ্ন, এটা অযৌক্তিক প্রশ্ন। বিবেক বুদ্ধি এবং কোরআন সুন্নাহর দাবিতে এই প্রশ্নটা বাতিল প্রমাণিত। ধন্যবাদ। নাজমুন নাহার শম্পা শেখ, কালো জিরা খাওয়ার কোনো ইসলামিক পদ্ধতি আছে কি? কালো জিরা যেভাবে ইচ্ছা খাবেন, সরাসরি খাবেন, ভেজে খাবেন, বুশি করে গুঁড়া করে খাবেন, মধুর সাথে মিশিয়ে খাবেন, কোনো অসুবিধা নেই। যেভাবে খাবেন উপকার হবে ইনশাআল্লাহ। কালো জিরার তেল ব্যবহার করবেন, খাবেন, তাতে কোনো অসুবিধা নাই। যে কোনোভাবে আপনার ভিতরে কালো জিরা প্রবেশ করলেই আপনি তার বরকত পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি আপনি নিয়ত সহকারে খান। আল হাব্বাতু সাউদা উ দাওয়া মিন কুল্লি দা ইল্লা সাম আল মাউত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কালো জিরা হচ্ছে সকল রোগের মহৌষধ, মৃত্যু রোগ ব্যতীত বাকি সব রোগের ঔষধ। অর্থাৎ রোগটা যদি মৃত্যু রোগ না হয়ে থাকে তাহলে কালো জিরা খেলে ভালো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এমডি মঈনুদ্দিন হোসেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, নামাজের মধ্যে বৃদ্ধাঙ্গুল উঠানোর বিধান কি? না, বৃদ্ধাঙ্গুল উঠানো তো ঠিক নয়। আপনি শাহাদাত আঙ্গুল এটা উঠাবেন, এটা দিয়ে ইশারা করবেন। বৃদ্ধাঙ্গুল হচ্ছে এটা উঠানো বা অন্য কোনো অঙ্গ নড়াচড়া করা, নাড়ানো, এটা ঠিক নয়। ধন্যবাদ। নাজমুন নাহার শম্পা শেখ, হাদিসে কালো জিরাকে মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ বলা হয়েছে। কেউ অনুবাদে মেথিউ হবে বলেছেন, ঠিকঠাক কি? মেথিউ হবে জানি না, মেথিউ হবে বলেছেন, সঠিকটা কি? কেউ অনুবাদে মেথিউ হবে বলেছেন, জানি না। কালো জিরা তো কালো জিরায় মেথিউ কি? কালো জিরার অন্য অর্থ কি? অন্য শব্দকে এটা কি মেথি বলা হয়? তাহলে ঠিক আছে, অন্যথায় কালো জিরাই। ধন্যবাদ। এমডি জাহাঙ্গীর আলম, পীর ধরা কি জায়েজ? আমরা বলেছি পীর ধরা জায়েজ নয়, বরং হারাম এবং গুনার কাজ, পাপের কাজ। কারণ পীরেরা মানুষকে অন্যায়ের পথে নিয়ে যায়, শিরকের পথে, কুফরির পথে নিয়ে যায়। সুফিবাদের নামে তারা মানুষকে বানোয়াট ওজিফা, বানোয়াট কথাবার্তা শেখায়। সুতরাং এই জন্য পীর ধরা, পীরের কাছে যাওয়া জায়েজ নয়, বরং ইসলাম শিক্ষা করা কোরআন এবং হাদিস থেকে, কোরআন হাদিসের ব্যাখ্যা অনুবাদ থেকে এবং বিশুদ্ধ ইসলাম শিক্ষা দেয় তাদের কাছ থেকে সরাসরি ইসলাম শেখা যেতে পারে। কোনো পীরের কাছে গেলে, তার কাছে মুরিদ হলে, সে আপনাকে গলায় রশি লাগিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে টানবে, যা ইচ্ছে তার শিক্ষা দেবে এবং আপনাকে ভুল পথে পরিচালিত করবে। সেই হিসাবে পীর ধরা জায়েজ নেই। পীর শব্দটা কোরআন হাদিসের কোথাও নেই, এটা একটা বানোয়াট শব্দ। এই মর্মে কোনো শব্দ কোরআন এবং হাদিসে আসেনি। সুতরাং এই শব্দটা ব্যবহার করা এবং এই শব্দর
পীর ধরা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে পীরদের খপ্পর থেকে, তাদের ধোঁকাবাজি থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। শেখ জাহান্নামী মানুষ কখনো জান্নাতে যাবে কি? জি, হুসাইন বিন আব্দুল হাশেম, জাহান্নামী মানুষ যদি ইমানদার হয়, অর্থাৎ তাওহীদপন্থী মুমিনরা যদি পাপের কারণে, গুনার কারণে কোনো কারণবশত জাহান্নামী হয়, তারা তাওহীদের কারণে কোনো না কোনো দিন জাহান্নাম থেকে বের হবে। এটাই হচ্ছে সহিহ সুন্নাহ মোতাবেক কথা। এটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটি হচ্ছে সালাফদের আকীদা এবং বিশ্বাস। শুধু কাফেররাই চিরস্থায়ী জাহান্নামী হবে, মুশরিকরাই চিরস্থায়ী জাহান্নামী হবে। অন্যথায় তাওহীদপন্থী ওয়াপি মুমেনরা নবী সাল্লামের শাফাতের মাধ্যমে বা অন্য কোনো কারণে জাহান্নাম থেকে বের হবে। যদিও তারা জাহান্নামে প্রবেশ করে, তারপরে সেখানে তারা চিরকাল থাকবে না, বের হয়ে আসবে কোনো না কোনো দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এমডি শরীফ সরকার, আদব বা শিষ্টাচার অর্জনের জন্য করণীয় কি? কোরআন হাদিসের আদব, কোরআন হাদিসের গ্রহণ। আমরা আদব শিখতে পারবো, ইসলামী বই পুস্তক পড়ে আদব শিখতে পারবো। আলেম উলামাদের সাথে, ভদ্র আলেম উলামাদের সাথে চলাফেরা করার মাধ্যমে, ভালো বন্ধুর মাধ্যমে আমরা আদব অর্জন করতে পারবো। ইলম এবং আদব দুটোই অর্জন করা উচিত। ইলম অর্জন করার চেয়ে আদব অর্জন করা আরও বেশি গুরুত্বপূর্ণ। সেই হিসাবে আমরা আদব শিখবো নবী সাল্লামের থেকে, সাহাবীদের থেকে এবং উলামায়ে দ্বীন থেকে, হক্কানি আলেমদের থেকে আমরা আদবের শিক্ষা নিব। এই মর্মে যে সমস্ত বই পুস্তক লেখা আছে সেগুলো পড়ার মাধ্যমে, ভালো বক্তাদের আলোচনা শোনার মাধ্যমে এবং ভালো বন্ধু, ভালো আলেম উলামাদের সাথে চলার মাধ্যমেও আদব কায়দা শিক্ষা করা যাবে। পিতামাতার কাছ থেকেও আমরা আদব শিখতে পারবো। পিতামাতা যদি সৎ হয়, ভালো হয়, দিনদার হয়, তাদের পথে চলা, তাদের থেকেও আদব অর্জন করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিষ্টাচার তথা আদব শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নাজমুন নাহার সম্পা, মসজিদের টাকা মসজিদ ছাড়া অন্য কাজে ব্যবহার করা যাবে কি না? কখনোই নয়। মসজিদের টাকা মসজিদের খাতেই ব্যবহার করতে হবে। তবে কোনো মসজিদ নির্মাণের পর যে টাকা অতিরিক্ত থাকে, তাহলে অনুরূপ অন্য মসজিদে ব্যবহার করা যাবে বলে আলেমগণ ফতোয়া দিয়েছেন। তবে মসজিদের টাকা কোনো মাদ্রাসায়, কোনো এতিমখানায় কিংবা কোনো গরিব মিসকিনকে দান করা যাবে না। এটাই হচ্ছে আলেমদের ফতোয়া, অধিকাংশ আলেমদের, বিজ্ঞ আলেমদের এটাই হচ্ছে ফতোয়া। ধন্যবাদ। মা বাবার আদরের ছেলে শাহরিয়ার জানাজার সালাতের তাকবীর 12 না 6 কোনটা সঠিক? 4 তাকবীর। জানাজার তাকবীরের সালাতের তাকবীরের সংখ্যা হচ্ছে 4, অথবা 5ও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। 6 করা যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু প্রসিদ্ধ বর্ণনা মোতাবেক, মাশহুর রেওয়ায়াত অনুযায়ী জানাজার সালাতের তাকবীর হচ্ছে 4টা, 6টা নয়, 12টা নয়। আর প্রতিদিন কয়টার সময় লাইভে আসবেন সেটা বললে ভালো হতো। আসলে আমার নির্দিষ্ট কোনো সময় নেই। সাধারণত মাগরিবের পরে, এশার পরে 2টার সময়ের যে কোনো একটা সময় আমি এসে থাকি। আমি হইলাম এই গ্রুপের মূল আলোচক বা প্রশ্নোত্তর দাতা। আমার কোনো সময় নেই। আমি মাগরিব অথবা এশার পরে যে কোনো সময় চলে আসি। অন্য কোনো শায়েখ থাকলে আমি আসি না। আর যখন শায়েখরা অনুপস্থিত থাকেন, কোনো শায়েখ খুঁজে পাওয়া যায় না, তখনই কেবলমাত্র আমি শূন্যস্থান পূরণ করি। সেই হিসেবে আমার কোনো সঠিক সময় নেই। তবে অধিকাংশ সময় আমি রাত 9টার, 9:30টার মধ্যে আসার চেষ্টা করি। এটাই আমার জন্য উপযুক্ত সময়, এটাই বেশিরভাগ আসি। এই সময়ে কখনো কখনো মাগরিবের পরেও আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিন শিখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মাটি দেওয়ার দোয়াটা কি? মাটি দেওয়ার দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ও বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। এই দোয়াটা পড়া যেতে পারে। তবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা মাটি দেওয়ার দোয়া নয়। ধন্যবাদ। ঈদের সলাতের তাকবীর 12টা না 6টা কোনটা সঠিক? এই ব্যাপারে 12টাই সঠিক। 12টাই হচ্ছে ঈদের সলাতের তাকবীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তাকবীর দিয়ে ঈদের সালাত আদায় করতেন। প্রথম রাকাতে 7টা, দ্বিতীয় রাকাতে 5টা। প্রথম রাকাতে তাকবীর তাহরিমা ব্যতীত 60টি তাকবীর, দ্বিতীয় রাকাতে সিজদা থেকে ওঠার তাকবীর ব্যতীত 5টি তাকবীর অতিরিক্ত দিতেন। হচ্ছে 7, 5, 12। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নত ঈদাইনের সালাতের ব্যাপারে। আমরা সেই মোতাবেক আমল করব। 6 তাকবীরের ঈদের সালাত আদায় করার ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। এই মর্মে বর্ণিত হাদিসগুলো দুর্বল। সুতরাং আমাদের উচিত সহিহ সুন্নাহ মোতাবেক ঈদের সালাত আদায় করা। ঈদের সালাত একটি গুরুত্বপূর্ণ সালাত। এই সালাত যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন সেভাবেই আমাদের আদায় করা উচিত। তিনি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবেই তোমরা সালাত আদায় করো। বুখারী। ধন্যবাদ। শেখ সেলিম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুস্থ ফেসবুকে লিখেছে, দয়াল তুমি বিনে আমি নাই, আমি বিনে তুমি নাই, তোমার মাঝে আমি, আমার মাঝে তুমি, নিত্য লীলায় খেলায় মগ্ন থাকি, সে কোনো আকিদায় বিশ্বাসী। এ হচ্ছে সুফিবাদের আকিদা, এই হচ্ছে ওয়াহদাতুল উজুদের আকিদা। ওয়াহদাতুল উজুদের আকিদা হচ্ছে যাহা স্রষ্টা তাহাই সৃষ্টি, যাহা আল্লাহ তাহাই বান্দা। ওইটা হচ্ছে ওয়াহদাতুল উজুদের কথা, মানে সর্বেশ্বরবাদের কথা হচ্ছে এটা। সব কিছুতে আল্লাহ আছে, আল্লাহ তাআলা প্রত্যেক জায়গায় বিরাজমান, আল্লাহ ফি কুল্লি মাকান। এই কথা যারা বলে তাদের আকিদা হচ্ছে এটা, আমি তুমি, আমি যাহা তুমি তাহা, মানে আমি এবং তোমার মাঝে কোনো পার্থক্য নাই, সৃষ্টি এবং স্রষ্টার মাঝে কোনো পার্থক্য নাই। এই আকিদার লোকদের কথা হচ্ছে এটা কুফরি আকিদা, এটা হচ্ছে মারাত্মক কুফরি, ইবলিসের কুফরি চাইতেও এই কুফরি আকিদা ভয়াবহ। সুতরাং এই জাতীয় কথা থেকে আমরা সাবধান থাকবো, দূরে থাকার চেষ্টা করব। সৃষ্টি এবং স্রষ্টা এক হতে পারে না। সৃষ্টি আমরা, আর আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে আলাদা, তিনি আরশে আজিমে, সকলের উপরে, সমস্ত সৃষ্টির উপরে তিনি সমুন্নত, তিনি সবচেয়ে বড়, সবচেয়ে মহান। তিনি আরশের উপর থেকে সব কিছু দেখেন এবং শুনেন, অর্থাৎ তার সত্তা আলাদা, তার গুণাবলী আলাদা। সৃষ্টির সত্তা আলাদা, তার গুণাবলী আলাদা। সৃষ্টি এবং স্রষ্টা কখনোই এক হতে পারে না। কীভাবে হতে পারে? যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, যিনি সব কিছুর স্রষ্টা, প্রতিপালক, ব্যবস্থাপক, তিনি এবং নগণ্য মাখলুক কীভাবে এক হতে পারে? একজন মাখলুক কীভাবে তার মধ্যে প্রবেশ করতে পারে, বা তিনি কিভাবে কোনো সৃষ্টির মধ্যে প্রবেশ করতে পারেন? এই জাতীয় কথাটা হচ্ছে অযৌক্তিক, মানে বিবেক বহির্ভূত, বুদ্ধি বহির্ভূত কথা। যাদের আক্কল জ্ঞান কিছুই নেই, যারা পাগল, মূর্খ, গণ্ড মূর্খ, কিছুই বুঝে না, তাদের কথা এটা। শয়তান এগুলো মানুষকে শিক্ষা দিয়েছে, এই শয়তানের শিক্ষায় তারা এভাবেই বিবেক বুদ্ধি বিলুপ্ত করে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাতীয় কুফরি আকীদা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এমডি আসলাম মাহমুদ, আমার একটা নালিশ। কিছু আগে আমি আমার ভাই এর জানাজা নামাজ ফিরেছিলাম, ওইখানে আমার পা জিন করে উঠতেছিল। আমি সাথে সাথে কালেমা পড়ে ফেলছি। আমি ভাবছি মৃত্যু বরণ করছি। তারপর থেকে নামাজ, মাগরিব ও এশার নামাজ সময় খুব অস্থির লাগছে। আমার মনে হয় আজরাইল আসতেছে, আজরাইল সালাম দিতে আছে। আসলে এটা আপনার মনের কল্পনা হতে পারে। আপনি এটা নিয়ে টেনশন করবেন না। অনেক সময় অসুস্থতার কারণে পাও ঝিনঝিন করতে পারে, হাত পা অনেক সময় ঝিনঝিন করে, আমারও করে, আপনারও করে, অন্যদেরও করে। এটা যে মৃত্যুর একটা আগাম সংবাদ, এটা বোঝার কোনো সুযোগ নেই, কারণ মৃত্যু হচ্ছে গায়বী বিষয়। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোনো মানুষ জানে না কখন সে মৃত্যুবরণ করবে, কার মৃত্যু কখন আসবে, এটা আমাদের জানা নেই। অসুস্থ মানুষ থেকে যায়, সুস্থ মানুষ মারা যায়, বাপ রেখে ছেলে মারা যায়, বড় ভাই থাকে বেঁচে, ছোট ভাই মারা যায়। কখন মৃত্যু আসবে কার, এটা আমরা জানি না, বলতে পারি না। তবে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা উচিত। আপনার পা ঝিনঝিন করুক আর নাই করুক, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন। মৃত্যু আপনাকে খবর দিয়ে আসবে না। সুতরাং সবসময় রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। আমল করে, নিজের আমল সংশোধন করে মৃত্যুর জন্য আমরা সবসময় রেডি থাকবো। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। মাসুদ রানা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শায়েখ, হাফ হাতা শার্ট পরলে কোনোই ঢাকা থাকে না, এতে করলে সালাত আদায় মাকরুহ হবে কি? না, কোনোই ঢাকা নামাজের সালাতের সতরের মধ্যে অন্তর্ভুক্ত নয়। কোনোই খালি থাকলে হাফ শার্ট পরলে সালাত হবে, কোনো অসুবিধা হবে না, যদিও এতে কোনোই খালি থাকে। ধন্যবাদ। মানুষ মারা গেলে তার রুহ কোথায় চলে যায়? এক একজনের রুহ এক এক জায়গায় যায়। মুমিনের রুহ জান্নাতে যায়, আর কাফের রুহ যায় জাহান্নামে। মুমিনের রুহ যায় ইল্লিগিনে, আর কাফের রুহ যায় সিজ্জিনে। শহীদদের রুহ যায় সরাসরি জান্নাতে। সবুজ রঙের পাখির পেটের মধ্যে থাকে এবং জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করতে থাকে, যা ইচ্ছা তারা খায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসামুল মুমিন তায়রুন ইয়াআল্লাকু ফি শাজারিল জান্নাতি।
মুমেনদের রুহ হচ্ছে পাখির পেটে থাকে এবং জান্নাতে যেখানে ইচ্ছা বিচরণ করে, সবুজ রঙের পাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই মুমেনদের রুহকে সম্মানিত করেন। আসমানে উঠে যায়, উপরে উঠে যায়, জান্নাতে চলে যায়, জান্নাতে বিচরণ করে মুমেনদের রুহ, শহীদদের রুহ। এই হাদিস এই হাদিসের ভিত্তিতে আলেমগণ বলেছেন যে কাফেরদের রুহ জাহান্নামে যায়, সিজ্জিনে যায়, মাটি সাত জমিনে নিচে যায়, উপরে উঠে না, আর মুমিনদের রুহ আরামপ্রাপ্ত হয়। এই ব্যাপারে আরও বিভিন্ন কথা রয়েছে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এর কিতাবুর রুহুটা পড়লে এই ব্যাপারে বিস্তারিত ধারণা হবে ইনশাআল্লাহ, আশা করি। ধন্যবাদ। আকিকার মাংস পিতামাতা খেতে পারবে কি? সবাই খেতে পারবে, পিতামাতা খেতে পারবে, এমনকি যার আকিকা দেওয়া হলো সেও খেতে পারবে, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, গরিব মিসকিন সবাই খেতে পারবে, কোনো পার্থক্য নেই। ধন্যবাদ। সে কিতাবুল ফিতান নিয়ে বিস্তারিত জানতে চাই, বইটা পড়তে পারি? কোন বইটা পড়তে পারি? এই ব্যাপারে একটু আগে কথা বলেছি। কিতাবুল ফিতান সম্পর্কে কিয়ামতের আলামত বইটা পড়লে ভালো হবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে এই ব্যাপারে লিখিত আরও কিছু বই পুস্তক রয়েছে আমাদের, সেগুলো পড়লে ভালো হবে ইনশাআল্লাহ। বইটা আমাদের কাছে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বাবর বিন মীর হুসাইন প্রশ্ন, জনক বক্তা বলেন, কোনো ব্যক্তি যদি শুধু আল্লাহকে বিশ্বাস করে এবং শেষ নবী রাসূলুল্লাহ কে অস্বীকার করে, সে ব্যক্তিরও জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বানোয়াট কথা। যে ব্যক্তি কোনো রাসূলকে অস্বীকার করবে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবে, সে কাফের এবং মুরতাদ। যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে, কোনো একজন রাসূলকে অস্বীকার করবে, তার সালাত সিয়াম কোনো কিছুই কবুল হবে না, সে জাহান্নামী হবে, সে মুরতাদ হিসেবে গণ্য হবে। আল্লাহ কোরআনে উল্লেখ করা হয়েছে যে নবীদের প্রতি ঈমান রাখা জরুরি, রাসূলদের প্রতি ঈমান রাখা জরুরি। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। সুতরাং আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান একই সূত্রে গাঁথা। যে রাসূলের প্রতি রাসূলকে অস্বীকার করলো, সে আল্লাহকে অস্বীকার করলো, আর যে আল্লাহকে অস্বীকার করলো, সে রাসূলকে অস্বীকারী হিসেবে গণ্য হবে। সুতরাং ঈমানের 6টি রুকনের মধ্যে থেকে কোনো একটি রুকন অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, এবং তওবা না করে ফিরে না আসলে, মৃত্যুবরণ করলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার কুফরি থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সাদিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে বলে রাখি, প্রশ্ন ভালোভাবে না পড়ে কপি পোস্ট একটা উত্তর দিয়ে দিবেন না, এবং জানা থাকলে কষ্ট করে সম্পূর্ণ প্রশ্ন উত্তর দিব ইনশাল্লাহ। মুসাফিরের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করার বিধান কি? ফরজে আইন। মুসাফিরের জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজে আইন। মুকিমের জন্য ফরজে আইন 5 ওয়াক্ত সালাত আদায় করা, এবং সে যদি এমন কোনো জায়গায় যায় যেখানে ইমামের এবং বাকি সবার আকীদা ভ্রান্ত, সেখানে সে জুমার দিন জামাতে সালাত আদায় করবে কি করে? হ্যাঁ, মুসাফির যদি কোনো জায়গায় যায় এবং সেখানকার ইমাম যদি বিভ্রান্ত হয়, আকীদাগতভাবে বিভ্রান্ত হয়, আসলে দেখতে হবে কী ধরনের বিভ্রান্তি রয়েছে আকীদার মধ্যে। সে যদি কবর পূজারী হয়, সে মাজার পূজারী হয়, তাহলে তার পিছনে সালাত আদায় করা জায়েজ নেই, সে জোহরের সালাত আদায় করে নেবে। কারণ কবর পূজারী ইমামের পিছনে যে নবী করিম সাল্লামকে হাজির নাজির জানে, যে ব্যক্তি নবী করিম সাল্লামকে নূরের তৈরি জানে, যে ব্যক্তি নবী সাল্লাম গায়েব জানেন বলে বিশ্বাস করে, এরকম বেদাতির পিছনে সালাত আদায় করা তো জায়েজ নেই। একা জোহরের সালাত আদায় করে নিবে, জুমা পড়বে না। ঠিক, আপনার প্রশ্ন ভালোভাবে বুঝেছি এবং উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনার মনে হয় আমাদের ব্যাপারে কি সন্দেহ আছে আপনার মধ্যে, যে প্রশ্ন ভালোভাবে না পড়ে জবাব দেই? কখনোই আমরা এরকম ইচ্ছা করে এরকম করতে পারি না, এটা করা আমাদের স্বভাবের মধ্যে নয়, সবার মধ্যে নেই। যে কোনো প্রশ্ন ভালোভাবে পড়ার চেষ্টা করি এবং যথাযথভাবে জবাবও দেওয়ার চেষ্টা করি। জবাব না থাকলে আমরা সেই জবাব দিই না, গুজামিল দেওয়া আমাদের স্বভাব নয়। আমরা কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে আলেমদের দৃষ্টিভঙ্গিতে আমরা জবাব দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিনের সঠিক জ্ঞান দান করুন, আমাদেরকেও উত্তম কথা শোনার এবং তা মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাহস সিজদা করার সঠিক নিয়মটা কি? আসলে ভুলটা কি হয়েছে তারপরে জানা যাবে সাহস সিজদাটা কীভাবে দিতে হবে। সুতরাং সাহস সিজদা যে সমস্ত কারণে ওয়াজিব হয় সেই কারণগুলো জানতে হবে এবং কার কী ভুল হয়েছে সেই অনুযায়ী ফয়সালা আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রতিদিন মানুষের অত্যাচার হতে রক্ষা পাওয়ার জন্য কি আমল করা যায়? দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। যার অত্যাচারের ভয় আপনি করছেন, দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আজআলুকা ফি নুহুরিহিম ওয়া আউযু বিকা মিন শুরুরিহিম। দোয়াটা আমি আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আজআলুকা ফি নুহুরিহিম ওয়া আজআলুকা ওয়া আল্লাহুম্মা ইন্নী আজআলুকা ফি
সুদুরিহিম ওয়া আউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমি তাদের অকল্যাণ থেকে বাঁচার জন্য তাদের বুকের সামনে রাখছি, মানে তাদের মাঝে এবং আমার মাঝে আপনাকে প্রতিবন্ধক হিসাবে রাখছি এবং তাদের অকল্যাণ অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এই দোয়াটা বেশি বেশি করলেই শয়তানদের, দুষ্টদের, শত্রুদের অত্যাচার থেকে, জুলুম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন। ধন্যবাদ। এমডি বেলাল হোসেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমি ভারত থেকে বলছি। আমার প্রশ্ন হলো, যে মনে করেন আসরের 4 রাকাত ফরজ সালাতে ইমাম তৃতীয় রাকাত না দিয়ে দাঁড়িয়ে বসে, তৃতীয় রাকাতে না দাঁড়িয়ে তৃতীয় রাকাতে না দাঁড়িয়ে বসে গিয়েছে, মুক্তাদিগণ লোকমা দেয়নি, এখন মুক্তাদিগণ লোকমা দেয়নি, যার ফলে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, তো এখন করণীয় কি? সালাত কি আবার প্রথম থেকে শুরু করবে, নাকি যে 1 রাকাত বাদ গিয়েছে শুধু সেই 1 রাকাত পড়বে? জি, শুধু 1 রাকাত পড়বে। নামাজ প্রথম থেকে পড়ার কোনো সুযোগ নেই। বাকি 1 রাকাত পড়বে এবং তাশাহুদ পড়বে, দুরুদ পড়বে, অন্যান্য দোয়া পড়বে, তারপর সালাম ফেরানোর আগে দুটো সাহসিদা দিলেই চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। বাপ্পি আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারী ফিতনা থেকে কিভাবে বিরত থাকবো? নারীর ফিতনা থেকে বিরত থাকবেন মানে রাস্তাঘাটে চলার সময় নারীর দিকে তাকাবেন না, বেপরদা যেখানে চলাফেরা করে নারীরা সেখানে যাবেন না, নারীদের সাথে নির্জনে সাক্ষাৎ করবেন না, নারীদের সাথে কথা বলবেন না, অযথা কথাবার্তা নারীদের সাথে বলবেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নারীদের ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবেন, বাঁচার জন্য দোয়া করবেন। কথিত প্রেম ভালোবাসা থেকে কিভাবে বাঁচতে পারবো? আপনি আপনার নিজের নিয়ন্ত্রণ করবেন, আপনি আপনাকে বাঁচাবেন, আল্লাহকে ভয় করবেন, আখিরাতকে ভয় করবেন এবং স্মরণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন যুবকের জন্য, একজন যুবতীর সাথে কথা বলা, বিনা প্রয়োজনে কথা বলা, তার দিকে তাকানো হারাম করেছেন। এগুলো কবিরা গুনাহ, এগুলোর জন্য শাস্তি হবে আখিরাতে। এই যে একটা ভয় মনের ভিতরে রাখবেন, আখিরাতকে ভয় করবেন, আখিরাতের কথা স্মরণ করবেন, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের কথা চিন্তা ভাবনা করে আপনি চলবেন, কোরআন হাদিসের বিধিবিধান সবসময় মেনে চলবেন, তাহলে নারীর ফিতনা, প্রেমের ফিতনা, সব ফিতনা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। বেশি বেশি করে এই আখিরাতের কথা চিন্তা করবেন, দুনিয়ার ক্ষণস্থায়ী বুক বিলাসের কথা চিন্তা করবেন না, অবৈধ বুক বিলাসের কথা বিশেষ করে বর্জন করার চেষ্টা করবেন। মন থেকে অবৈধ কাম বাসনা, এগুলো কাম উত্তেজনা বর্জন করে দিয়ে আল্লাহর ভালোবাসা, মহব্বত, আখিরাতের মহব্বত, ভালোবাসা ইত্যাদি অন্তর ভরপুর করে দিলেই নারীর ফিতনা, প্রেমের ফিতনা থেকে আপনি বেঁচে যাবেন। ধন্যবাদ। এমডি বেলাল হোসেন, মেয়েরা কি পর্দার সাথে ইসলামিক শিক্ষা অথবা জেনারেল শিক্ষা নিতে পারবে? হ্যাঁ, পর্দার সাথে ইসলামিক শিক্ষা, জেনারেল শিক্ষা নিতে পারবে, কোনো অসুবিধা নেই। জ্ঞান অর্জন করা নারী পুরুষ উভয়ের জন্য জরুরি। সেই হিসেবে পর্দার সহিত যদি জ্ঞান অর্জন করে নারীরা যদি নারীদের স্কুলেই পড়ে, নারীদের মাদ্রাসাতেই পড়ে, এটাই হবে সর্বোত্তম। তবে 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 পর্দা সহকারে, বিশেষ করে যেখানে পর্দার ব্যবস্থা আছে, ছেলেরা সম্পূর্ণ এক পাশে পর্দার আড়ালে, মেয়েরা আরেক পাশে পর্দার আড়ালে, কেউ কারো দিকে তাকায় না, দেখাদেখি হয় না, ওই জাতীয় পরিবেশে পর্দার সহিত শিক্ষা অর্জন করতে পারবে। যে সমস্ত ওয়াজ মাহফিল নারীদের জন্য আলাদা জায়গা থাকে সেখানে যেতে পারবে, যে সমস্ত ক্লাসে মহিলাদের আলাদা ব্যবস্থা থাকে সেখানে যেতে পারবে, পর্দা সহকারে জ্ঞান শিখতে পারবে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। শরীফ সরকার শেখ, অনেকে ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে, অযথা কাজ করে, সময় নষ্ট করে, ছবি দেখে উল্টায় পাল্টায়, ফলে তারা ফেসবুক বেশি সময় থাকার কারণে আগে মসজিদে যাওয়া, আজানের জবাব দেওয়া, প্রথম কাতারে দাঁড়ানো ইত্যাদি বিভিন্ন ফজিলতপূর্ণ আমল ছেড়ে দিচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের লক্ষণ। ফেসবুকে মানে চ্যাট করতে করতে, ইন্টারনেটে কথা বলতে বলতে ফরজ নামাজ ছুটে যাচ্ছে, জিকির আজকার ছুটে যাচ্ছে, এটা দুর্ভাগ্যের লক্ষণ। এটা করা ঠিক নয়। এতে করে অন্তর গাফিল হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়, অন্তরে মরিচা জং ধরে যায়। এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। ফেসবুক একটা মানে প্রযুক্তির কল্যাণ, আশীর্বাদ, এটা কল্যাণকর কাজে ব্যয় করা উচিত। এটা ব্যবহার করতে গিয়ে যেন আমাদের মৌলিক কাজ বাধাগ্রস্ত না হয়, ফরজ সালাত, জামাত, জুমা, এগুলো যেন ছুটে না যায়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ এগুলো করে থাকে। শয়তান মানুষকে এইভাবেই
অনর্থক কাজে আটকিয়ে রাখে, গুরুত্বপূর্ণ কাজ থেকে বাধা প্রদান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। রাকিবা সুলতানা কসর সালাত সম্পর্কে হাদিসে কিছু কি বলা আছে? হ্যাঁ, কসর তো আছে হাদিসে। নামাজ প্রথমত দুই রাকাত করেই তো ফরজ করা হয়েছিল, তারপর সফর অবস্থায় নামাজ ঠিক রাখা হয়েছে, মুকিম অবস্থায় 2 রাকাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে কসর সালাতের প্রসঙ্গে কথা। মুসাফির যদি দূরে যায় 48 মাইল 80-70 কিলোমিটার দূরে গেলে শেষ 4 রাকাত সালাত 2 রাকাত করে আদায় করতে পারবে। মুসাফির আদায় করতে পারবে 2 রাকাত করে। এটা কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত। ধন্যবাদ। সিফাত মাহমুদ শাইখ জামাত ছাড়া নামাজ পড়লে হবে কি না? জামাত ছাড়া নামাজ পড়া ঠিক নয়। জামাতের সাথে সালাত আদায় করলে 27 গুণ সব বেশি হয়, এবং জামাতের সাথে সালাত আদায় করা ইসলামের গুরুত্বপূর্ণ একটা শিয়ার নিদর্শন। তারপরেও আলেমগণ, অধিকাংশ আলেমের মধ্যে জামাতের সাথে সালাত আদায় করা সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত, ওয়াজিব বা ফরজ নয়। এর মানে একাকী সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, কিন্তু বিরাট কল্যাণ থেকে মাহরুম হবে, বঞ্চিত হবে। বিনা কারণে, বিনা প্রয়োজনে ফরজ সালাতের জামাত ত্যাগ করা এটা ভালো লক্ষণ নয়, মুমিন মুসলিমদের লক্ষণ নয়। ধন্যবাদ। সুবাইর বিন আহমদ, ইমাম দ্রুত রুকু সিজদা করে বলে 2 তাসবিহের চেয়ে বেশি পড়তে পারি না, নামাজ হবে কি? হ্যাঁ, 1 তাসবিহ পড়লেও হবে, 2 তাসবিহ পড়লেও হবে, 3টা পড়া উচিত কমপক্ষে, কিন্তু দ্রুত পড়ার কারণে মাত্র 1 বার পড়লে সালাত হয়ে যাবে, 2 বার পড়লেও হয়ে যাবে। ধন্যবাদ। শাফিকুল ইসলাম, তাহেরি সম্পর্কে কিছু বলুন। তাহেরি সম্বন্ধে অনেকেই বলেছেন ইউটিউবে, আমি আর কি বলবো। এটা তো একদম সাধারণ জ্ঞান যার মধ্যে আছে, ইসলামের একদম প্রাথমিক জ্ঞান যার মধ্যে আছে, সেও তো বলবে যে এই লোকটা হয় পাগল, না হয় মূর্খ, না হয় দান্দাবাজ, ধোঁকাবাজ, প্রতারক। আর কি বলবো তার সম্পর্কে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, আমাদের আর বিস্তারিত বলার দরকার নেই। ধন্যবাদ। এমডি শরীফ সরকার অনেক ফেসবুকে যখন তখন সেলফি ছবি আপলোড করে, মানুষকে দেখায়। এগুলো কি হারাম নয়? অবশ্যই হারাম। এগুলো নিরর্থক অনর্থক কাজের অন্তর্ভুক্ত, এগুলো নিষেধ। ছবি উঠানো, ছবি তোলা বিনা প্রয়োজনে ফেসবুকে ছাড়া, ফেসবুক থেকে ডাউনলোড করাই সবগুলো নিষিদ্ধ, অনর্থক অযথা কাজের অন্তর্ভুক্ত এবং পাপের কাজ এবং গুনার কাজ, যা থেকে আমাদের বিরত থাকা আবশ্যক। ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ একটি বই লিখেছেন ছবির ব্যাপারে, এই বইটা আমাদের সকলের পড়া উচিত। ধন্যবাদ। মেহেদি হাসান, এনজিও চাকরি হালাল? এনজিওটা কোন এনজিও? এটা যদি মানবতার সেবার কোনো এনজিও হয়ে থাকে, সাহায্য সহযোগিতার এনজিও, হালাল। তবে যে এনজিও মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, ইহুদি বানাচ্ছে, নাস্তিক বানাচ্ছে, ওই জাতীয় এনজিও থেকে বহু দূরে থাকতে হবে, এতে করে আমাদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। খ্রিস্টান এনজিওদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে খ্রিস্টান ধর্ম প্রচার করা, মুসলমানদেরকে খ্রিস্টান বানানো, সাহায্য সহযোগিতার মাধ্যমে চিকিৎসা, শিক্ষা এবং আর্থিক সাহায্য করার ছত্রছায়ায় তারা মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছে। এই জাতীয় এনজিওতে চাকরি করা হারাম এবং নিষিদ্ধ। ধন্যবাদ। মেহেদি হাসান, এনজিও চাকরি কি হালাল? হারাম বলেছি। কী কারণে হারাম তাও বলেছি। 4 রাকাত নামাজের শেষ রাকাতে ফাতিহা শেষ করে আবারও বিসমিল্লাহ বলে ফেলি। 4 রাকাত সূরা ফাতিহা শেষ করে আবারও বিসমিল্লাহ বলে ফেলি, কিন্তু কোনো সূরা না পড়ে রুকুতে চলে যায়, সিজদা দিতে হবে কি? সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো ওয়াজিব না সুন্নত, এবারে আলেমদের মতভেদ রয়েছে। তবে প্রাধান্যপ্রাপ্ত মতে সূরা ফাতিহা জরুরি নয়, মানে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো জরুরি নয়, দুঃখিত। সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো সুন্নত আলেমদের এক শ্রেণী আলেমের মতে, আরেক শ্রেণী আলেমের মতে ওয়াজিব। যাদের মতে ওয়াজিব তাদের মতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো ছুটে গেলে সাহু সিজদা দিতে হবে। আর যারা বলছেন এটা সুন্নত, তাদের মতে সাহু সিজদা জরুরি নয়, কেননা হাদিসে এসেছে সূরা ফাতিহা পড়লেই সালাত হয়ে যায়। সূরা ফাতিহার একটা নাম সূরাতুল কাফিয়া, মানে তাকফি ফি সালাতি দুনা গায়রিহা, অর্থাৎ সূরা ফাতিহা পড়লে সালাত হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহা বাদ দিয়ে অন্যটা পড়লে হবে না। শেষে আমরা বলতে পারি সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা মিলানো সুন্নত। ধন্যবাদ।
এমডি বেলাল হোসেন, গন্ধম ফলটা আসলে কি, তা খেলে যাহা লজ্জাস্থান প্রকাশ হলো কেন? আসলে ফলটা গন্ধম ছিল কি না মতভেদ রয়েছে। কোরআন হাদিসে বলা হয়েছে তোমরা লা তাকরাবা হাদিস শাজারাতা, তোমরা এই গাছের নিকটে যেও না। সেই গাছটা কি গাছ ছিল আলেমদের মতভেদ রয়েছে, কেউ বলছে গন্ধম, কেউ বলছে অন্য গাছ। সেটা আমাদের বড় মুখ্য কথা নয়, বরং ওই গাছটার বৈশিষ্ট্য এমন ছিল যে ওই গাছের ফল খেলে দুনিয়াবি প্রয়োজন সৃষ্টি হবে। এটাই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণ, এটাই ছিল আল্লাহ তাআলার কৌশল, আল্লাহ তাআলার নির্ধারণ এবং তাকদীর। সেই গাছের ফল খেয়েছেন আদম এবং হাওয়া, যার ফলে দুনিয়াতে আসতে হয়েছে। আসলে কেন লজ্জাস্থান প্রকাশ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এটা জানেন, ভালোভাবে জানেন। ফল খাওয়ার কারণে প্রকাশ পেয়েছে, এটা আমরা বাহ্যিক দৃষ্টিতে জানি। এই গাছের ফল খাওয়া নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ফলে লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে এবং তারা দুনিয়ায় চলে এসেছেন। আল্লাহই ভালো জানেন। ধন্যবাদ। এমডি বেলাল হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা সঠিক তথ্য জানা খুবই জরুরি। আল্লাহর নির্দেশের ব্যাপার এটা। আমিও আমার মেয়ের বয়স 11, আমরা দুজন একটা বাসায় থাকি। আমার হাজব্যান্ড চাকরির জন্য দূরে থাকে। আল্লাহর নির্দেশ অমান্য করছি, দয়া করে জরুরি ভিত্তিতে আমাকে জানান। মাসসালাম। আবার পড়ছি প্রশ্নটা। আল্লাহর নির্দেশ অনুযায়ী সন্তান 9 বছর হবে তখন তাদের বিছানা একদম আলাদা করে দিতে হবে। আমি আমার মেয়ে বাসায় থাকি, তাই আমার মেয়ে আমার কাছে ঘুমায়। এতে করে কি আল্লাহর নির্দেশ অমান্য করছি? হ্যাঁ, এতে করে মেয়েদের বিছানা, ছেলে মেয়েদের বিছানা আলাদা করে করা উচিত। কিন্তু মা মেয়ের সাথে থাকতে পারে। 11 বছর 12 বছরের বয়সের মেয়ে বেশি একটা বয়স নয়, সে তার মায়ের সাথে থাকতে পারে। দূরে থাকলে যদি ভয় পায় থাকতে পারে, কিন্তু ছেলে এবং মেয়েকে একসাথে রাখা থেকে দূরে থাকতে বলা হয়েছে হাদিসে, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', এবং তাদের মাঝে বিছানা পার্থক্য করে দাও। কিন্তু মার সাথে মেয়ে থাকতে পারে, একই চাদরের নিচে নয়, একই বালিশ, একই কাঁথার নিচে নয়, আলাদা চাদরের নিচে, আলাদা কাপড় নিচে ঘুমাবে। মা ঘুমাবে এক কাঁথার লেপের নিচে, মেয়ে ঘুমাবে আরেক কাঁথার নিচে, লেপের নিচে। এটা জায়েজ আছে, অসুবিধা নেই। একসাথে থাকাটা জায়েজ আছে। একই খাটে একই চৌকিতে থাকা জায়েজ আছে, তবে প্রত্যেকেই যেন আলাদা আলাদা চাদরের নিচে, কাঁথার নিচে, লেপের নিচে ঘুমায়, এটাই নিরাপদ। সেই হিসাবে আপনি আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ অমান্য করছেন। যদি তাকে বুকে জড়িয়ে নিয়ে একসাথে ঘুমান, একই লেপের নিচে, কাঁথার নিচে, কম্বল নিচে, তাহলে, আর যদি তার কাপড় আলাদা থাকে, লেপ কাঁথা আলাদা থাকে, তাহলে আল্লাহর আদেশ অমান্যকারী বলে গণ্য হবেন না। ধন্যবাদ। আলুর দিশারি, আমরা পরিবারকে না জানিয়ে বিয়ে করি। যখন ইসলাম বোঝা শুরু করলাম তখন জানতে পারি যে মেয়ের ওয়ালি ছাড়া বিবাহ বাতিল এবং বাতিল। ততদিন কয়েক বছর হয়ে গেছে, তখন পরিবারকে জানিয়ে আবার বিয়ে করে নেই। কিন্তু বিয়ের আগে তওবা করিনি। বিয়ের পর অতীতের কৃতকর্মের জন্য আমরা দুজনেই আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। এখন জানতে চাচ্ছি আমাদের দ্বিতীয় বিয়ে কি শরীয়ত মোতাবেক গণ্য হবে? যদি প্রথমবারের বিয়ে বাতিল হয়ে যায় তাহলে তো সকল শারীরিক সম্পর্ক জেনা হবে। যদিও তওবা করা ব্যতীত দ্বিতীয়বারের বিয়ে হয়ে থাকে তাহলে কি ওটা বিয়ে হিসেবে গণ্য হবে? হ্যাঁ, দ্বিতীয়বারের বিয়েটা ঠিক আছে, তবে প্রথমবারের বিয়ে করার পরে যে আপনাদের জেনা হয়েছে, এটা আসলে ঠিক নয়। বিবাহ তো হয়েছে, বিবাহের একটা সন্দেহ হয়েছে, অর্থাৎ বিবাহ কুটির মাধ্যমে সম্মত হয়েছে বা নিজেরাই বিয়ে করে ফেলেছেন, এটা হতে পারে। ওয়ালিকে না জানিয়ে গোপনে বিয়ে করে ফেলেছেন তো। আর বিয়ের আগে যদি শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে জেনা হয়েছে। কিন্তু ওলি ছাড়া যদি বিবাহ সম্পন্ন হয়ে থাকে কোর্টের মাধ্যমে, কাজীর মাধ্যমে, তাহলে এটাকে জেনা বলা ঠিক নয়। বিবাহটা অন্যায় হয়েছে, অন্যায়ভাবে সংগঠিত হয়েছে, এবং তারপরে যে শারীরিক সম্পর্ক হয়েছে সেটাকে জিনা বলা থেকে দূরে থাকা উচিত। আপনাদের জীবনযাপন করার জন্য যা করণীয় ছিল তা হচ্ছে ওয়ালির অনুমতি নেওয়া, মেয়ের অভিভাবকের অনুমতি নেওয়া। যেহেতু হয়ে গেছে, এখন আপনাদের
শারীরিক সম্পর্ক, আগেরটাও বৈধ, পরেরটাও ঠিক আছে, ইনশাআল্লাহ অসুবিধা নেই। যেহেতু তওবা করেছেন, আল্লাহর কাছে মাপ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, সেই হিসাবে আমি মনে করি যে অভিভাবককে না জানিয়ে যে বিয়েটা করেছেন তারপরে যে শারীরিক সম্পর্ক হয়েছে সেটাও জেনা হয়নি, গুনার কাজ হয়েছে, পাপের কাজ হয়েছে, কিন্তু সরাসরি সেটাকে জেনা বলা ঠিক হবে না, কারণ জেনার সংজ্ঞার মধ্যে তা পড়ে না। এখানে একটা বিবাহের সন্দেহ হয়েছে, তাই আমরা বলতে পারবো সেটাকে সরাসরি জেনা হিসেবে নাম দেওয়াটা ঠিক নয়। কাজটা ভুল হয়েছে, পাপের কাজ হয়েছে, গুনার কাজ হয়েছে, কিন্তু সরাসরি জেনার সংজ্ঞা আলাদা। ধন্যবাদ। আমি আবারও বলছি, মা বাবার আদরের ছেলে শাহরিয়ার, আমাদের এলাকায় এক হুজুর বলছে যে রাফে দেন নাকি রুকসো হয়ে গেছে, রুকসু হয়ে গেছে। আরও বলছে সাহাবীরা যখন সালাতে মূর্তি বগল নিয়ে আদায় করছিল তখন রফে আদায়ন করেছিল, পরে নাকি এটা করতে মানা করছে। বানোয়াট কথা, গাঁজাখুরি কথা। যে হিরোইন খেয়েছে, গাঁজা খেয়েছে, সেই আলেম এই কথা বলতে পারে? যে আলেম হাদিস করেছে, যে হুজুর হাদিস করেছে, সে হুজুর কখনো এই কথা বলতে পারে না। ইসলাম সম্বন্ধে, হাদিস সম্বন্ধে সামান্য জ্ঞানী এই কথা বলতে পারে না। সাহাবীরা কিভাবে বগলে মূর্তি নিয়ে দাঁড়ায়? তারা তো মূর্তি আগেই ফেলে দিয়েছে। তারা বুঝে শুনে কালিমা পাঠ করেছে। কালিমা পাঠ করা মানে মূর্তি বর্জন করা। তারা আবার মূর্তি নিয়ে দাঁড়ায় কীভাবে? নবী সাল্লামের পিছনে দাঁড়াতেন আবু বকর, দাঁড়াতেন উমর, দাঁড়াতেন উসমান, আলী, এরকম বিজ্ঞ সাহাবীগণ, জান্নাতি সাহাবীগণ দাঁড়াতেন। আল্লাহর আদেশে অত্যন্ত কঠোর সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াতেন। তিনি কি মূর্তি নিয়ে দাঁড়াতেন? তিনি কি কারো মূর্তি নিয়ে দাঁড়ানোটাকে সমর্থন করেছেন? নাউযুবিল্লাহ। এই জাতীয় কথা বানোয়াট, এই জাতীয় কথা কর্ণপাত করবেন না। এই জাতীয় গাঁজাখুররা এই জাতীয় কথা বলে থাকে। ধন্যবাদ। আমাদের আলুর দিশারি, আমরা পরিবারকে না জানি। আপনার প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। আমার শাহজাহান সুহেল, সাহসিদা কীভাবে দিলে, কীভাবে দিব দলিল? সাহসিদা মানে দুইটা সিজদা, যে ভুলের কারণে সাহসিদা ওয়াজিব হয় তার জন্য সালামের আগে দুইটা সাহসিদা সেজদা দিবেন। সেজদা তো সেজদাই, ওই সেজদার পরে আর তাশাহুদ করবেন না, দুরূদ করবেন না, ডাইরেক্ট সালাম ফিরিয়ে দিবেন। ধন্যবাদ। এমডি আজহারুল ইসলাম হাসান, কোনো মেয়ে পরিবারের অনুমতি ছাড়া পালিয়ে বিবাহ করলো এবং কিছুদিন পর পরিবার বিবাহ মেনে নিল, তাহলে সংসার করা যায় যাচ্ছে? পরিবার যদি মেনে নেয়, মেয়ের বাবা যদি মেনে নেয়, অনুমতি দেয় সংসার চালিয়ে যাওয়ার জন্য, তাহলে জায়েজ আছে। তবে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। একটা অন্যায় কাজ করার কারণে স্বামী এবং স্ত্রী উভয় আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে মাপ চাইবে। আল্লাহ তাআলা যেন এই অপরাধ ক্ষমা করে দেন। আর অভিভাবক অনুমতি দিলে ঘর সংসার করা জায়েজ আছে, অন্যথায় বৈধ নয়। ধন্যবাদ। আবার বিবাহ করতে হবে না, অভিভাবক মেনে নিলেই চলবে, আবার বিবাহ করতে হবে না। ধন্যবাদ। মা বাবার আদরের ছেলে, দুই পরিবার মেনে নিলে আর পাপ হবে না ভাই, ইনশাআল্লাহ। হ্যাঁ, দুই পরিবার মেনে নিলে মানে মেয়ের ওয়ালি যদি মেনে নেয়, ছেলের বাপ না মানলেও চলবে, কারণ বিবাহের জন্য ছেলের বাপের অনুমতির দরকার নাই, নেওয়া ভালো। আমাদের দেশাচল হিসাবে, প্রথা হিসাবে মিলমিশ সৃষ্টি করার উদ্দেশ্যে ভালোবাসা বিদ্যমান থাকুক পিতা মাতা এবং সন্তানের মাঝে, এই জন্য অনুমতি নেওয়া। অন্যথায় মেয়ের জন্য যেমন শর্ত, ছেলের জন্য শর্ত নয়। ধন্যবাদ। চুল কালার করলে নাকি নামাজ হবে? চুল কালার করাটা পাপের কাজ। কালো লালচের রং বাদ দিয়ে শুধু কুচকুচি কালো রং দিয়ে কালো করা, এটা পাপের কাজ, গুনার কাজ। হাদিস আছে যারা এটা করবে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, অর্থাৎ কবিরা গুনাহ। কিন্তু নামাজ হবে না এই কথা তো বলা হয়নি, এই কথা ঠিক নয়। ধন্যবাদ। ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত কি হারাম? জি, এটা নিষিদ্ধ এবং বেদাতের অন্তর্ভুক্ত। নবী সাল্লাম এবং তার সাহাবীগণ ফরজ সালাতের পরে অনেকগুলো জিকির, দোয়া পাঠ করতেন, সম্মিলিতভাবে মোনাজাত করতেন না। এটা একটা সুস্পষ্ট আমল, যদি তিনি করতেন হাজার হাজার সাহাবী সেটা দেখতেন এবং বর্ণিত হতো সেই সূত্রে। যেহেতু বর্ণিত হয়নি, বর্ণিত হয়েছে অন্যান্য আমলের কথা, তাই এটা নিষিদ্ধ। ধন্যবাদ। হুন্ডি ব্যবসা কি জায়েজ? হুন্ডি ব্যবসা জায়েজ নয়। এতে করে দেশের অর্থনীতির, জাতীয় অর্থনীতির ক্ষতি হয় এবং এই ব্যবসাটা ঝুঁকির মুখে পড়ে। সুতরাং ঝুঁকিযুক্ত খাতে সম্পদ বিনিয়োগ করা ইসলাম হারাম করেছে। ধন্যবাদ। আলুর দিশারি, কিনায়া তালাক সম্পর্কে জানতে চাই। রাগের মাথায় স্ত্রীর সাথে তর্ক বিতর্কের সময় হয়তো কোনো কিনায়া শব্দ বের হয়ে যায়, অর্থাৎ তালাকের নিয়ত করলে, কিনায়া শব্দের মাধ্যমে তালাকের নিয়ত করলে তালাক হয়ে যাবে। রাগের মাথায় হোক, ঠান্ডা মাথায় হোক, যে কোনোভাবে তালাক দিলেই হয়ে যাবে, তালাক কার্যকর হবে। ধন্যবাদ।
ওয়ালাইকুম সালাম বেলাল হোসেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ সালাতে দাঁড়িয়ে প্রথম রাকাতে শুধু সিজদা পেলাম, সানা পেলাম না, দ্বিতীয় রাকাতে কি সানা পাঠ করতে হবে? না, দ্বিতীয় রাকাতে সানা পাঠ করতে হবে না, শুধু সারা সূরা ফাতিহা থেকে শুরু করতে হবে। ধন্যবাদ। বেলাল হোসেন ওয়ালাইকুম আসসালাম। কোনো অসুস্থ পাগল লোক কি হজ করতে পারে? না, পাগলের উপরে কোনো শরীয়ত নাই। ধন্যবাদ। আহমেদ রাশেদুল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সমাজ শেখ, আমার একটি প্রশ্ন, এক ব্যক্তির জানাজা দুইবার পড়া যায় নাকি? কোরআন হাদিসের আলোকে একটু বুঝিয়ে বলবেন। না, জানাজা একবারই পড়া হয়, একবারই পড়া উচিত। সাধারণ মুমিনদের জানাজা একবার পড়লেই চলবে। বারবার একই লাশের জানাজা পড়া নবী ইসলামের পবিত্র সুন্নতের অন্তর্ভুক্ত ছিল না, সাহাবীদের সুন্নতের অন্তর্ভুক্ত ছিল না। গায়েবানা জানাজায় যাচ্ছে, যার জানাজা হয়নি বিনা জানাজায় যাকে দাফন করা হয়েছে, যে মুসলমানকে দাফন করা হয়েছে, অথবা যার লাশ পাওয়া যায়নি তার গায়েবানা জানাজা পড়া জায়েজ আছে। কিন্তু একই লাশের জানাজা একাধিকবার পড়া গায়েবানা জানাজা পড়া এটা সুন্নতের অন্তর্ভুক্ত নয়। হয়তোবা তর্কের জন্য উত্তর দেয়, কিন্তু তালাক দেওয়ার ইচ্ছা মনে থাকে না কিংবা নিয়তের ব্যাপারে নিশ্চিত নয়, এটা কি তালাক হিসেবে গণ্য হবে? তালাক শব্দটা উচ্চারণ করলে তালাক হয়ে যাবে, নিয়ত থাকুক আর নাই থাকুক। কিন্তু অস্পষ্ট শব্দ যদি ব্যবহার করে শাসন করার জন্য নিয়তটা যদি থাকে শাসন করা, তাহলে তালাক হবে না। নিয়ত যদি থাকে তালাক হবে। কেনায়া শব্দ ব্যবহার করে তালাকের নিয়ত করলে তালাক হবে। আর রাগের মাথায় তালাক দিলে, উচ্চারণ করলে তালাক হয়ে যাবে। ঠান্ডা মাথায় দিলে তালাক হয়ে যাবে। আর তালাক দেওয়ার জন্য তো রাগ করা জরুরি, রাগ ছাড়া তো কোনো তালাকই হয় না। যারাই তালাক দেয় রাগ করেই তালাক দেয়, সুতরাং রাগের মাথায় তালাক হয়ে যাবে। তবে রাগ যদি এমন হয় যে হিতাহিত জ্ঞান হারা হয়ে যায়, কি বলতেছে বুঝে না, কি করতেছে বুঝে না, কিন্তু যদি এমন হয় কথাবার্তা ঠিক আছে আবার রাগও করতেছে তালাকও দিতেছে, তাহলে তালাক হয়ে যাবে। খাওয়া দাওয়া ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তালে ঠিক আছে, তারপরে তালাক দিয়ে বলতেছে তো আমি রাগের মাথায় দিয়েছি, তালাক হয় কীভাবে? তার এই কথা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ রাগটা যদি স্বাভাবিক হয়, সামান্য রাগ হয়, একেবারে যদি মানে বেমালুম না হয়ে যায়, তাহলে তালাক কার্যকর হবে। ধন্যবাদ। কসরের সালাত সম্পর্কে হাদিসে কিছু আছে কি? বলেছি তো রাকিবা সুলতানা, বলেছি কসরের সালাত কোরআনে আছে, হাদিসে আছে। 4 রাকাত